তো জগন্নাথের ভক্তদের একটা নিয়ম হচ্ছে কি জানেন, যারা দেখবেন ব্যবসা করে চাকরি করে তারা সারাদিন ভগবানের ডাকবার সময় পায় না, ওর একটা সুন্দর কাজ করে। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সমুদ্রে স্নান করে, আর সমুদ্র থেকে পুরীর মন্দিরটা হচ্ছে 2 কিলোমিটার প্রায়। তো সমুদ্র থেকে পুরীর মন্দির পর্যন্ত হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যায়। যারা ভক্ত ওরা জানে যে সারাদিন তার কীর্তন করা যাবে না, ভগবানের নাম করা যাবে না, কাজে ব্যস্ত থাকবো। ওরা সমুদ্রে স্নান করে হরিনাম করতে করতে একবারে সোজা জগন্নাথ মন্দিরে যায়। তো পুরীর জগন্নাথ থেকে, পুরীর মন্দির থেকে ওই সমুদ্র থেকে পুরী মন্দির পর্যন্ত যারা হরিনাম করতে করতে যায় তারা কোনো দিকে তাকায় না, শুধু হরিনাম করতে করতে চলে যায়। হঠাৎ কি হয় জানেন, ডান দিকে গম্ভীরা পড়ে। তো মহাপ্রভু দেখে যে হরিনাম করে তার হাত দুটোকে ধরে বারবার বলে, হ্যাঁ গো তুমি আমার কৃষ্ণ দেখেছো, তুমি আমার কৃষ্ণ দেখেছো, তুমি আমার কৃষ্ণ দেখেছো। এই হচ্ছে মহাপ্রভু, নাম শুনলেই পাগল হয়ে যায়। আজকে আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন রইল বাবা, যেখানে ভাগবত পাঠ হবে আপনারা বসবেন, যেখানে হরিনাম সংকীর্তন হবে সেখানে আপনারা বসবেন। আপনি একা বসবেন না, আপনার পরিবারকে নিয়ে বসবেন। গাড়ি বাড়ি টাকা পয়সা সংসারে শান্তি আনে না মা, একমাত্র শান্তি আনে হরিনামে। এতে যে কি শান্তি আছে, যে জন ডুবেছে সে ছাড়া আর কেউ জানে না। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যেখানে ভগবানের নাম কীর্তন হবে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসুন, দেখুন আপনাদের মনে একটা আলাদা আনন্দ জাগবে। সাধুসঙ্গ এরই নাম, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কোনো দিকে না তাকিয়ে কথাগুলো শুনে নেবেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। প্রমাণ কি? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 1 কিলোমিটার দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 1 কিলোমিটার যখন গেল তখন কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা গোবরে পোকা রাস্তার মধ্যে রয়েছে। তো নারদ দেখলো কাউকে দেখতে পাচ্ছি না, গোবরে পোকাটাকে দেখতে পাচ্ছে, একেই জিজ্ঞেস করি, এ গোবরে পোকা সাধুসঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মরে গেল। নারদ ভগবানকে এসে বলল, প্রভু এই তোমার সাধুসঙ্গ? যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। ভগবান বলছে, নারদ আর একবার তোমাকে যেতে হবে। বলে কোথায়? এখান থেকে 2 কিলোমিটার দূরে যাকে তুমি প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। যখন 2 কিলোমিটার দূরে গেছে তখন দেখতে পেল কেউ কোথাও নেই, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। তো জিজ্ঞেস করছে, এ পাখির বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটাও মরে গেল। ভগবানকে সে নারদ বলল, প্রভু দুবার গেলাম, 2 জন মারা গেল, আমি তো পাপের ভাগী হচ্ছি। নারদ মুনিকে ভগবান বলল, আরেকবার যাও, 3 কিলোমিটার দূরে যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে হয় কি হয়। 3 কিলোমিটার দূরে যখন গেল কাউকে দেখতে পেল না। কি দেখলো জানেন? দেখতে পেল একটা গাভীর বাচ্চা চড়াট করছে, তাকে জিজ্ঞেস করলো, এ গাভীর বাচ্চা, বাছুরটাকে বললো, এ গাভীর বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গাভীর বাচ্চাটা মরে গেল। ভগবানকে সে নারদ বলছে, প্রভু আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে তো মরে যাচ্ছে, আমি আর যাব না। যখনই বলেছে যাকে জিজ্ঞেস করছি মরে যাচ্ছে, যাব না, ভগবান বলছে তাহলে এক কাজ করো, আর তোমাকে যেতে বলবো না, শেষবারের মতো একবার বলবো। এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে রাজা রাজপুত্র হয়েছে, মানে রাজা একটা ছেলে হয়েছে 15 বছর পর। সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছো সাধুসঙ্গ করলে কি হয়। নারদ মুনি কাঁপতে কাঁপতে বলছে, প্রভু বলে কি? ওই বাছুরটার মা ছিল না, সিংটা আমার পেটে ঢুকিয়ে দিত। মায়ের সামনে ছেলে মরে গেলে ছেড়ে দেবে? আচ্ছা পাখিটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধুসঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসবো? ভগবান বলছে, নারদ তোমার একটা কথা বিশ্বাস আছে তো, রাখে হরি তো মারে কে? বলছে এ কথাই বিশ্বাস আছে, তোমাকে বিশ্বাস নাই, বলা যায় না কোথায় কি ঘটনা ঘটে। ভগবান বলছে, নারদ তুমি একবার যাও না, রাজপুত্রের কথা জিজ্ঞেস করেছো রাজবাড়িতে সাধুসঙ্গ করলে কি হয়। রাজার বাড়িতে গেল। তো রাজার বাড়িতে গিয়ে ভয়ে ভয়ে পা দিচ্ছে, কেন বলুন তো? জিজ্ঞেস করবো রাজার ছেলেকে সাধুসঙ্গ করলে কি হয়, বেটা মরে গেলে তো আর ফিরবো না। এই জন্য রাজামশাইকে জিজ্ঞেস কর। রাজামশাই বলছে, বাবা আমার ভাগ্য কত ভালো, ওগো নারদ মুনি কী ব্যাপার আমার বাড়িতে? বলছে, আপনার নাকি একটা ছেলে হয়েছে। 15 বছর পরে ছেলে হয়েছে। আচ্ছা আপনার ছেলেকে একটা প্রশ্ন করব। রাজা বললে, একটা নয় তুমি 15টা করতে পারো। তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে বুঝতে পেরেছে,
যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, জিজ্ঞেস করে মারবো দৌড়াতে। বলছে একটা নয় 3টে দরজা আছে। নারদ মনে মনে ভাবছে যাক বাঁচলাম। এই বলে নারদ কি করলো দেখুন মায়েরা, এক পা বাড়ির বাইরে রেখেছে, এক পা দরজার ভেতর রেখেছে। ছেলে যখন শুয়ে আছে রাজার, জিজ্ঞেস করছে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যখনই পালাতে যাচ্ছে সঙ্গে সঙ্গে ছেলেটা বললো দাঁড়াও। নারদ মনে মনে ভাবলো বেটা ভূত হয়ে বলছে না বেঁচে আছি। সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও, কে তুমি? আমি নারদ। কি জিজ্ঞেস করছো? সাধু সঙ্গ করলে কি হয়? শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় জেনে নিন আপনারা। প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। মানে পোকা থেকে পাখি, উন্নতি হচ্ছে আর কি। তারপর পাখির বাচ্চা হলাম, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম গাভীর বাচ্চা। তারপরে তোমার মতো সাধু সঙ্গ করে হলাম রাজার ঘরের বাচ্চা। এই রাজার ঘরের বাচ্চা হলাম। যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরে রাজার বাচ্চা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর রাজা, তার সন্তান নিতাই গৌর হরি বল হরি যায়। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই ভগবানের সন্তান হয়ে গেছেন। আসুন সবাই মিলে আমরা এই গানটা গাইতে গাইতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। বৈষ্ণবকে যদি কেউ সম্মান দিতে পারে তবে গোবিন্দ পাবে, আর বৈষ্ণবকে যদি কেউ সম্মান দিতে না পারে তাহলে গোবিন্দ কোনোদিন পাবে না। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। দেখবেন বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিলে হ বৈষ্ণবের আশ্রয়। আপনি হাটে একটা গাভী আর বাছুর কিনতে গেছেন, আপনি গাভীটাকে টেনে আনছেন দড়ি দিয়ে, কিন্তু আসছে না। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী আপনার পেছন পেছন যাবে। ওই জন্য ভগবানকে ডাকতে গেলে আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকার দরকার নাই, ভগবান আপনার পেছন পেছন আসবে। বলছে হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। সেটা পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করলে তার থেকে চারা গাছ হয়। সবার মুখে কীর্তন শুনলে, হরিনাম শুনলে আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুবাবা নাম শুনবেন ততক্ষণ আপনার জীবনে নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ। এই জন্য সবার কাছে নিবেদন রইল, বাবা বৈষ্ণবের সেবা আপনারা করুন। ও মায়েরা, আপনারা বৈষ্ণবের সেবা করুন। কেন বলুন তো? যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াতে হয়। হরে কৃষ্ণ। সংসারে যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াতে হয়। আর যে জীবনে ভগবানকে দিল না, শুধু নিজেই খেলো, একেও খাওয়াবেন কিন্তু পরে খাওয়াবেন। আপনাদের সবাইকে বলে দিয়ে যায় আস্তে, এই যে শ্রাদ্ধ বাড়ি অনুষ্ঠান করলেন, বাৎসরিক শ্রাদ্ধ, আমার নিবেদন আপনাদের কাছে, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন, কিন্তু শ্রাদ্ধের আগে বা পরে 10 দিন পরে আপনি বাড়িতে বৈষ্ণব সেবা করাবেন। মেয়ের বিয়ে হবে 7 দিন আগে বৈষ্ণব সেবা করাবেন। কেন বলুন তো? বৈষ্ণবকে যখন সেবা করাবেন তখন বৈষ্ণবকে যাই খাওয়ান না কেন জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ। যদি লবণ মাখা হয়ে যায় প্রচুর, উনি নিন্দা করেন না, কি বলেন, অমৃত খেলাম গো, প্রসাদের আবার নিন্দা আছে, যা হয়েছে সেইটাই খুশি। এ হচ্ছে বৈষ্ণব। উনি দেখবেন যাবার সময় আপনার মেয়ের বিয়ের জন্যে আশীর্বাদ করে দিয়ে যাবে, মা তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। আর যে ভগবানকে দেয় না কোনোদিন, শুধু নিজেই খেলো, সে লোককেও নিমন্ত্রণ করবেন বিয়ের দিনে। ও একটা লাল গাড়িতে 4 চাকাতে আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে খাবে, খাওয়ার পর 2000 টাকার প্রেজেন্টেশন দেবে। তারপর যখন জিজ্ঞেস করবে, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে উনি খেলেন কিন্তু বদনাম করে দিয়ে গেলেন। 2000 টাকার প্রেজেন্টেশনটা 1 বছর রইল, কিন্তু বৈষ্ণব নুন মাখা খাবার খেলো, আর শাক খেলো, ডাল খেলো, ওতেই বলে দিয়ে গেল তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। ওটা আপনার মেয়ের জীবনে চিরকাল রয়ে গেল। এই জিনিসগুলো করবেন, নইলে কীর্তন শোনা বেকার হয়ে যাবে। এগুলো জীবনে ব্যবহার করুন, বৈষ্ণবের সেবা দিন। যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়, যার ভাগ্য ভালো নয় তার বাড়িতে বৈষ্ণব যায় না। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের ব্যাখ্যা আছে, ত্রিনাদপি শুনিচেন তরিব সহিষ্ণু না অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। মানে কি বাবা? ও মায়েরা, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা উঠাবেন,
আবার ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করে দেবে আর উঁচু করবে না। আর কি বাবা, তরৈব সহিষ্ণু না, গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে, দেখবেন। কিন্তু গাছ যতক্ষণ না মাটিতে পড়বে, ঠিক সেরকম বৈষ্ণবকে যতই আঘাত করুন, যতক্ষণ না সে মাটিতে পড়বে আপনাকে হরিনাম দান করেই যাবে। অমানেন মান দেন। এই রাস্তা দিয়ে কোনো একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু কোনো পরম বৈষ্ণব যদি একবার দেখে, সে কি বলবে? কোলে কোল দিয়ে বলবে, আয়, এই জগতের কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহের রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আর কীর্তনীয় সদাহরি বৈষ্ণবের লক্ষণ কি? তিলক তুলসী মালা শিখা ও কৌপিন, বহিব্বাসে হরিনাম মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, হরিনাম থাকবে মুখে, ইনি বৈষ্ণব। গাছ জল নদী জল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের মঙ্গলের জন্যে। ও মা, গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়। বৈষ্ণবকে দেখলে যে বিরক্ত হয়ে যায়, ভগবান তার প্রতি খুশি নয়। তাই যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, দামি কথা শুনে রাখুন, বৃন্দাবনে গেলে তিনটে জিনিস কোনোদিন করবেন না। তিনটে জিনিস কি কি? হরে কৃষ্ণ। বৃন্দাবনে গেলে তিনটে জিনিস আপনারা কোনোদিন করবেন না। কি? প্রথম হচ্ছে, বৃন্দাবনে কেউ চটি জুতো পরে যাবেন না। বৃন্দাবনের মাটিতে ঘুরতে গেলে সবসময় খালি পায়ে ঘুরতে হয়। যদি চটি জুতো পরে ঘোরেন তাহলে আপনি অন্যায় করবেন। যে বাসে বা যে ট্রেনে গেলেন, যেখানে আপনি বাসা নেবেন, সেই বাসাতে চটি জুতো খুলে রাখবেন। কিন্তু মন্দিরে কোনোদিন বা আপনি বৃন্দাবনের পথে পথে কোনোদিন চটি জুতো পরবেন না। কেন না? বৃন্দাবনে 11 বছর 56 দিন ভগবান কৃষ্ণ ছিল। তো কোনোদিন বৃন্দাবনে অলিগলি ঘুরে বেড়েছে, কিন্তু কোনোদিন চটি জুতো পরে নেই। ওই জন্য আপনারা বৃন্দাবনে গেলে কোনোদিন চটি জুতো পরবেন না, মহাপাপের ভাগী হতে হবে। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কোনোদিন চুল কাটবেন না। বৃন্দাবনে সেলুনে গিয়ে কোনোদিন চুল দাঁড়িয়ে আপনি কাটবেন না। কেন কাটবেন না? না, বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, কোনোদিন চুল কাটে নাই। ওই জন্য চুল কাটতে নাই। তবে চুল যদি কারো মানত থাকে, সেটা কলার পাতাতে করে নিয়ে গিয়ে গোবিন্দের মন্দিরে দেবেন। কিন্তু এমনিতে চুলদারি কেউ কাটবেন না, কাটলে মহা অন্যায়ের ভাগী হতে হয়। তৃতীয় নিয়ম হচ্ছে, বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কেউ কাঁদবেন না। মানে কৃষ্ণের বয়স ছিল বৃন্দাবনে 11 বছর 56 দিন। আমি বারবার বললাম, একটা বাচ্চা ছেলে, তার মানে হ্যাঁ, আপনার বাড়ির বাচ্চাটা খুব আনন্দে ঘুরছে, নাচছে, আর স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয়, গণ্ডগোল হয়, তাতে বাচ্চার যে আনন্দটা আছে, বাচ্চা কিন্তু দেখবেন একটু গুমড়ে পড়ে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে, বৃন্দাবনে কৃষ্ণ বাঁকে বিহারী, বালকৃষ্ণ মানে বাচ্চা কৃষ্ণ, সেখানে গিয়ে যদি আপনি হাউমা করে কাঁদতে থাকেন, তাহলে ভক্ত কাঁদলে ভগবানের খুব কষ্ট হয়। প্রশ্ন করবেন, ভগবানের কাছে কিছু চাইব না? না না, মন্দিরে গিয়ে মায়েরা ভগবানের কাছে কিছু চাইতে নাই। যে চায় সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল। তো কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? একবেলা খেতে পায়, একবেলা পায় না। কৃষ্ণকে দেখে সুদামা বলছে, আমি তো আগে ভালো ছিলাম, এখন আবার আরও ভালো। বলে, কেন? তোর সঙ্গ পেয়ে আরও ভালো আছি। বলছে, হ্যাঁ রে, তোর কোনো অভাব নেই। বলে, কিসের অভাব? ভগবান যার বন্ধু, তার আবার অভাবে কী রয়েছে? ভগবান তখন মনে মনে ভাবছে, সুদামা, আমি তো তোর হাল জানি। তুই একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না। কুঁড়ে ঘরে বাস করিস, এ কোণে জল পড়লে ও কোণে যাস, ও কোণে জল পড়লে ওই কোণে যাস। তোর এত অভাব, তবু একটি বারের জন্য আমাকে বললি না? তবে ওরে সুদামা, তোকে আমি এমন অট্টালিকা বানিয়ে দেবো, তোর স্ত্রীকে এমন রাজরানী তৈরি করে দেবো, তুই ভাবতেই পারবি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা, বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কোনোদিন কাঁদবেন না, আর ভগবানের কাছে কিছু চাইবেন না। কেন বলুন তো? বাচ্চা ছেলে বাবা মায়ের কাছে ঘুরঘুর করলে বাবা মা তো বুঝতেই পারে যে বাচ্চা কেন ঘুরঘুর করছে। তা আপনি আবার হ্যাঁ, আপনি তো জেনেই ফেলবেন। তা ভগবান তো অন্তর্যামী। আপনি মন্দিরে গিয়ে বসলে তিনি তো জানেন আপনার কি আছে কি নাই, আপনার জানিয়ে বলবেন কেন? তিনি তো অন্তর্যামী। তাই ভগবানের কাছে কোনো কিছুই চাইতে নাই। চলুন আমরা একটু বৃন্দাবনে যাব। আজকে লীলাটি হচ্ছে বিদায়ী লীলা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা, প্রভাস যজ্ঞ। একটু জেনে নিন মায়েরা, দাদা ভাইরা, প্রভাস যজ্ঞ কেন হয়েছিল? প্রভাস যজ্ঞ কেন হয়েছিল একটু ছোট্ট করে শুনবেন।
বলছে সুতপা মুনি বলে একজন মুনি ছিল, তার একটি মাত্র ছেলে ছিল, তার নাম চিত্রাঙ্গদ। হরে কৃষ্ণ মায়েরা মন দিয়ে শুনবেন, সুতপা মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদ। তো চিত্রাঙ্গদ খুব ছোট্ট, বাচ্চাদের সঙ্গে খেলা করে। একদিন তার মাকে সে প্রশ্ন করলো, মা, সবার জন্মদিন আছে, আমার জন্মদিন নেই। আমার বন্ধুদের সবার জন্মদিন হয়, কই আমার তো কোনোদিন জন্মদিন পালন করো না, তাহলে কি আমার জন্মদিন নেই? মা তখন বললে, ওরে চিত্রাঙ্গদ, এই পৃথিবীতে যারই জন্ম হয়েছে তারই জন্মদিন আছে, তবে শোন, আজই তোর জন্মদিন। মন দিয়ে শুনবেন কিন্তু, আজই তোর জন্মদিন। আচ্ছা মায়েরা, জন্মদিনে আপনারা কি করা উচিত আপনাদের একটু বলুন? কেক কাটা উচিত না পরমান্ন তৈরি করা উচিত? হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন, কিন্তু কেক কাটেন। কেক কেটে কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ। ফুস ফুস মানে বুঝতে পেরেছেন? মোমবাতিটা ফুস করে দিলেন। না না, সনাতন ধর্ম বলছে যে আপনি পায়েস পরমান্ন তৈরি করবেন, কিন্তু তার সঙ্গে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপটা কেন জ্বালাবেন? ভগবানের কাছে প্রার্থনা করবেন এই ঘিয়ের প্রদীপটা জানিয়ে যে আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘায়ু হয়। কিন্তু বিদেশিরা করেছে মোমবাতি জ্বালিয়ে ফুস করে হ্যাপি বার্থডে টু ইউ নিভিয়ে দিলাম। এই যে আপনারা বাচ্চাদেরকে করান, একজন হাত তুলে হিম্মত করে উত্তর দিন তো, কেন করান? মোমবাতি কেন করেন? আপনারা করেন না, কিন্তু অনেকে করছে। এগুলো কোনো যুক্তি নেই, কেন বলুন তো? এগুলো যুক্তি ওরা বোঝে, আমরা বুঝি না। সনাতন ধর্ম পরিষ্কার করে বলছে আপনার বাচ্চার জন্য পরমান্ন তৈরি করবেন। কেকের মধ্যে অনেক কিছু ভাইরাস থেকে যায়, কেকটা বহুদিনকার হতে পারে, কেকের মধ্যে ডিম থাকে। আর যেদিন আপনি পরমান্ন পায়েস খাবেন ভগবানকে কাছে প্রার্থনা করে, সেদিন আপনার ছেলের জন্মদিন হবে, ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার ছেলের আয়ু যেন বৃদ্ধি হয়, আমার ছেলে যেন উন্নতি করতে পারে। তা সেই দিন কেন আপনি ভগবানকে আমিষ দেবেন? এই জন্য আপনি তো কেক কাটার আপনার নিয়ম নয়। শাস্ত্রের নিয়মে বলছে এই সমস্ত অন্যায় করছি বলেই আমাদেরকে অধঃপতনের দিকে আমরা ছুটে যাচ্ছি। আজকে ছেলে মেয়েগুলোকে যত আপনার তৈরি করছেন তত অধঃপতন হচ্ছে বড় হয়ে। কেন? আপনার ঠিক ঠিক জায়গাতে প্রয়োগ করতে পারছেন না। আপনাদের বাচ্চাগুলোকে ঠিকমতো মানুষ করুন। মানুষের মতো মানুষ করলে একদিন দেখবেন যে কৃষ্ণ ভক্ত সন্তান হলে আপনার কত খুশি হবে। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। এই জন্য আমি আজকে কীর্তনে আসরে প্রার্থনা করব, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। আপনাদের তো হয়েই আছে, কারণ আপনারা বাবা হয়েছেন, ভক্তি ভরে কীর্তন শুনছেন, মা হয়েছেন, কীর্তন শুনছেন। আপনাদের ছেলের মধ্যে রক্ত তো বইছে, একদিন সেও তো কৃষ্ণ ভক্ত হবে। বাবা মা কীর্তন না শুনলে ছেলে কৃষ্ণ ভক্ত হবে কি করে? আপনাকে তো ভবিষ্যতে বলতে পারে, তুমি হরিনাম শোনো না, আবার আমি শুনবো কি করে? এই জন্য আপনি আগে শুনুন, আপনার বাচ্চাকে দেখান, তবে বাচ্চা মানুষের মতো মানুষ হবে। মায়েরা, বাচ্চা জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। একটা গরুতেও বাচ্চা জন্ম দেয়, একটা ছাগলেও বাচ্চা জন্ম দেয়, পশুতে বাচ্চা জন্ম দিচ্ছে, আপনারাও দিচ্ছেন। বিদ্যাসাগরের মা সাগরের মা হলো, খালের মা নয়, বিলের মা নয়। সাগরের মা কেন হলো? এমনি এমনি হয় নাই। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা তুমি গায়ে নেই। কিন্তু মা শালটা গায়ে নেয়নি, কী করেছিল? বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। 1 মাস পর জিজ্ঞেস করছে, মা এত ঠান্ডায় থরথর করে কাঁপছো, শালটা নিলে না কেন? মা সেদিন বলেছিল, খোকা পাড়া প্রতিবেশীর কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেব। আরে বাবা, এরকম বড় মনের মা হবে, তবে তো বড় মনের বাচ্চা তৈরি হবে। আজকে আপনারা বলেন ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, শুধু ছেলে মেয়েকে দায়ী দেবো আমি তা নয়, আপনারাও দায়ী। আপনাদের বাচ্চাগুলোর মনগুলো সংকীর্ণ করেছেন, বিস্তার করতে পারেন নাই। বড় মনের বাচ্চা তৈরি করুন, দেখবেন আপনাদেরকে কোনো মতে বৃদ্ধাশ্রমে দেবে না। আর যত সংকীর্ণ মনের বাচ্চা তৈরি করবেন, খারাপ খারাপ শিক্ষা দেবেন, স্বার্থপরতা শিক্ষা দেবেন, ভবিষ্যতে তো আপনাকে স্বার্থপরের মতো ব্যবহার করতে হবে। তা চিত্রাঙ্গদ বলল, তাহলে আমি একটু স্নান করে আসি বন্ধুদের সঙ্গে। এখন প্রভাসে গিয়ে যখন স্নান করতে গেছে, হঠাৎ প্রভাসের জলে ছেলেটি ডুবে গেছে। সব বন্ধুরা ছুটে ছুটে আসছে তার পিতা সুতপা মুনির কাছে। মুনিবার, ও মুনিবার,
ছেলের যদি কোনো বিপদ হয় আগে মা জানতে পারে। মা যখন পায়েসটা রান্না করতে চাপিয়েছে তখন পায়েসটা হঠাৎ পুড়ে গেছে। স্বামীকে বলছে, স্বামী আমি ছেলের জন্য পায়েস তৈরি করতে লাগলাম, কিন্তু আমার অমঙ্গল হলো কেন? আমার পায়েসটা পুড়ে গেল কেন? নিশ্চয় আমার চিত্রাঙ্গদের কোনো বিপদ হয়েছে। সুতপামণি ঘর থেকে বেরিয়ে গেল চিত্রাঙ্গদ বলে। আর সব ছেলেরা ছুটে এসে বলল, মুনিবর চিত্রাঙ্গদ আর নেই। কোথায়? প্রভাসের জলে ডুবে গেছে। ছুটে গেল চিত্রাঙ্গদ, ছুটে গেল সুতপামণি। চিত্রাঙ্গদ আর নেই। দেখলো জলটা লাল হয়ে আছে। প্রভাসকে অভিশাপ দিল মুনি, সুতপামণি। ওরে প্রভাস, তুই আমার ছেলেকে নিয়ে নিলি, আমি অভিশাপ দিলাম, তুই আজ থেকে পবিত্র ছিলি, আজ থেকে নরক কুণ্ডে পরিণত হয়ে যা। তোর জল আর কোনো কাজে লাগবে না, তুই অপবিত্র হয়ে গেলি, নরক কুণ্ড হয়ে গেল। প্রভাস তখন নিজ মূর্তি ধারণ করে জল থেকে বেরিয়ে মুনিবরকে প্রণাম জানিয়ে বলল, মুনিবর আমাকে আপনি অভিশাপ দিলেন কেন? আমি তো আপনার ছেলের কোনো ক্ষতি করি নাই। আমার জলে যে কুমিরটা ছিল সেই কুমিরটা আপনার ছেলেকে নিয়ে চলে গেছে, তার জন্য আমি কি দায়ী? আমাকে কোনো বৃথা অভিশাপ দিলেন? কুমিরকে অভিশাপ দিন। কুমির তো জলটা লাল হয়ে গেছে, ও তো আপনার ছেলেকে শেষ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলল, প্রভাস তোর যখন কোনো দোষ নাই তখন আমি বলে দিই, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোর এই প্রভাসের তীরে যজ্ঞ করবে আর যজ্ঞের ছাই যেদিন ওই জলে পড়বে, সেদিন তুই নরক কুণ্ড থেকে মুক্তি পেয়ে যাবি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে কিন্তু বাবা যজ্ঞ করেছিলেন প্রভাসকে মুক্তি দেবার জন্য। লক্ষ্য করুন, আজকে রাধারানীকে ছেড়ে কৃষ্ণ 100 বছরের জন্য চলে গেছে। রাধারানী কি করছেন? ও মায়েরা, 100 বছর ছেড়ে গেছে বলে রাধারানী কৃষ্ণের কথাটা মনে করতে পারছেন না, তাই ছবি আঁকার চেষ্টা করছেন মাটির মধ্যে। যেই না ছবিটা আঁকছে, আচ্ছা বলুন তো মায়েরা, যারা প্রকৃত ছবি আঁকে তারা কোথা থেকে আঁকে? চরণ থেকে আঁকে কিংবা বদন থেকে আঁকে? ছবি যারা আঁকে, ছবি আঁকার নিয়ম হচ্ছে পা থেকে কিংবা মাথা থেকে। কিন্তু রাধারানী আজকে ছবিটা কেমনভাবে আঁকছে? পা থেকেও আঁকছে না, মাথা থেকে আঁকছে না। ললিতা জিজ্ঞাসা করছে, হ্যারে রাই, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস। ছবি আঁকতে গেলে চরণ থেকে কিংবা বদন থেকে আঁকতে হয়, তুই কেন কোমর থেকে আঁকছিস? বলছে, ললিতা রে, যদি আমি চরণ থেকে এঁকে দিই, চরণ পেয়ে যদি বধূ আবার চলে যায়, তবে কিনে যার বেঁচে লই। কি করলেন মা? কোমর টাকলেন, আঁকিয়া সে কোটি পরাইল ধুতি কতহু যত্ন করি। মায়েরা, শাঁখের গলায় কি দাগ থাকে? গোল গোল দাগ থাকে। তা কৃষ্ণের ছবিটা আঁকলো, হাত দুটি আঁকলো, বক্ষটা আঁকলো, মুরলী হাতে দিল। এইবার লক্ষ্য করুন, গলাটা আঁকলো কীরকম? ওই যেমন শাঁখের গলায় গোল গোল দাগ থেকে আঁকলো, বদনটাকে আঁকলো। এঁকে কি করছে দেখুন, রাধারানী তার মুখে মুখটা দিচ্ছে। আচ্ছা মায়েরা, রাধাকৃষ্ণের প্রেমের কথা একটু আপনাদের সামনে বলবো, মন দিয়ে শুনবেন। আচ্ছা, রাধার যখন জন্ম হয়েছিল তখন চোখ খোলা ছিল না চোখ মোজা ছিল? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, চোখ বন্ধ ছিল। আসলে রাধারানী শর্ত করেছিল জন্মের আগে, চোখ বন্ধ করেই আমি জন্ম নেব। কেন? চোখ খুলব কখন? কৃষ্ণের মুখ দেখে। ওগো বধূ, তোমার মুখ যতদিন না দেখব আমি চোখ খুলব না। শর্ত ছিল, শুধু নয়। এই জন্য আপনাদেরও জীবনে কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের মুখ দেখব তবে ঘুম থেকে উঠব, নইলে কিন্তু উঠব না। এই যদি প্রতিজ্ঞা কেউ করতে পারেন তবে রাধারানীর মতো আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু রাধারানীর ছোট্ট একটু কথা বলি। মায়েরা, রাধারানীর মায়ের নাম ছিল কৃত্তিদা, তার বাবার নাম ছিল বৃষভানু। তো কৃত্তিদা বৃষভানু বাড়িতেই থাকে। তো রাধারানীরা হচ্ছে দু বোন, রাধারানী আর অনঙ্গ মঞ্জুরি। তো রাধারানীর জন্মের কথা একটু ছোট্ট করে বলে রাখি। আসলে রাধারানীর মা কৃত্তিদা রাজরানী, তো ও একবার পুকুরে স্নান করতে গিয়েছিল। তো সখীদের সঙ্গে যখন স্নান করছে দেখছে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তো প্রত্যেকদিন স্নান করতে যায়, একটা পদ্ম ফুল খুব চকচক চকচক করে, খুব জ্যোতি। অন্য পদ্ম ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, ওই পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি বেড়ে যাচ্ছে। তো হঠাৎ জিজ্ঞেস করলো সখীদেরকে কৃত্তিদা, আচ্ছা সখী, বেশ কয়েকদিন থেকে স্নান করতে আসছি, একটা জিনিস লক্ষ্য করছি যে সব পদ্ম ফুলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ফোটার পর, একটা পদ্ম ফুলে এত জ্যোতি কেন? ওই পদ্ম ফুলটা মা এনে দেয়। ওই পদ্ম ফুলটা সখীরে যখন জল থেকে আনলো, দেখলো পদ্ম ফুলের মধ্যে একটা সোনার পোকা রয়েছে। সেই পদ্ম ফুলটা বাড়িতে নিয়ে গেল, সোনার পোকাটা আস্তে 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 একটা মেয়ের আকার ধারণ করলো। যখনই ছোট্ট মেয়ের আকার ধারণ করলো, কৃত্তিদা স্বামীকে ডেকে বলল, স্বামী, বলে কি, এই মেয়েটি আস্তে আস্তে বড় হবে,
আমি ঘরে থাকবো, সবাই জানবে আমার পেটে বাচ্চা আছে, আমি গর্ভধারণ করেছি, কেউ জানবে না যে আমি বাইরে কেন বেরোচ্ছি না। এখন বৃষভানু রাজা প্রকাশ করলেন যে আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল, কিন্তু যখনই মেয়েটি আকার ধারণ করলো মেয়ের, সবাই জানলো যে কৃত্তিদার একটি মেয়ে হয়েছে রাধা। কিন্তু রাধারানী চোখে দেখে না, চোখে দেখতে পায় না। সবাইকে ডেকে ডেকে কীর্তিদা বলে, দিদি দেখো দেখো এমন একটা মেয়ের জন্ম দিলাম, মেয়েটা চোখেই দেখতে পায় না, আমার কপাল কত মন্দ, দেখো তো কত কষ্ট করে মেয়েকে জন্ম দিলাম। লক্ষ্য করুন, এখন দেখুন আপনার এখানে যদি কোনো মেয়ে চোখে দেখতে পায় না, অন্ধ জন্মগ্রহণ করে, আপনারা সবাই দেখতে যাবেন দলে দলে। এখন কি করেছে দেখুন, বৃন্দাবনে সবাই ছুটে যাচ্ছে, চল কীর্তিদা একটা মেয়ের জন্ম দিয়েছে, চোখে দেখতে পায় না, চল একবার দেখতে যাব। এখন যশোমতী যাচ্ছে, রোহিণী যাচ্ছে, কৃষ্ণ চতুরের শিরোমণি, সে তো জানে আমি না গেলে চোখ খুলবে না, আর আমি পরশ না দিলেও তো চোখ খুলবেই না, আমাকে তো যেতেই হবে। ভগবান অন্তর্যামী, তিনি যাবেন কি করে, তাকে তো নিয়ে যেতে হবে। যশোমতী তখন রোহিণীকে বলছে, দিদি কানায় আর বলাই দুজন খেলা করছে, এই ফাঁকে চলো, যদি জানতে পারে না পিছু নেবে। এখন যেই না যশোদার রোহিণী তাড়াতাড়ি চলে যাচ্ছে, গোপাল তখন ছুটে এসে বলছে, ও মা মা, ও মা মা, ছোট্ট বাচ্চা তো, বাচ্চাদের সব যেমন স্বভাব হয়, মা কোথাও গেলে ও মা মা, ও মা মা, কী হলো কী হলো কী হলো, আগে বলো তুমি কোথা যাবে কোথা যাবে। বলে শোন বাবা, আমি অন্য জায়গায় চললাম না, আমিও যাব। বলে খবরদার যাবার নাম করবি। বলে কেন? না আমি কীর্তিদার একটা মেয়ে জন্ম নিয়েছে, সেই মেয়েটা চোখে দেখতে পাই না, তাকে দেখতে যাব। সঙ্গে সঙ্গে ছেলেটি গোপাল বলছে, মা আমি যাব। মা কোথায় যাবি কোথায় যাবি? বলছে কানা মেয়ে দেখতে আমি যাবো। যেই না বলছে কানা মেয়ে দেখতে যাব, যশোমতী বলছে, দিদি এ এমন ছেলে কিন্তু মানবে না, এ যাবেই। এখন যশোমতী কী করেছে, গোপালকে ধরেছে, বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করেছে, ছেলের জন্য কোনো বিপদ না হয়। এখন মা কোলে চাপিয়েছে, গোপালকে যখন নিয়ে গেছে, গোপালকে কোনো মতে কোল থেকে নামাচ্ছে না। রোহিণীকে আর যশোদাকে কীর্তিদা বলছে, দিদি দেখো দেখো ভেতরে এসে এমন মেয়ের জন্ম দিয়েছি, চোখে দেখতে পাই না। গোপাল তখন মনে মনে ভাবছে, আমি তো নামবার সুযোগ পাচ্ছি না, কি করে নামবো। আসলে মা একটা পুতির মালা পরেছিল, গোপাল তখন এরকম করে আঙুল টাঁকছি দিয়ে পুতির মালাতে টান মেরেছে। যেই না টান মেরেছে, মালাটা পট করে ছিঁড়ে গেছে। আর এই ছেলের কাণ্ড দেখে দেখে নিয়ে মালাটা ছিঁড়ে দিয়েছে। যেই না মা পুতির মালার পুঁতিগুলো কুড়াতে শুরু করেছে, অমনি গোপাল হামাগুড়ি দিতে 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 ভেতরে রাধারানীর বুকের ওপরে চেপেছে। রাধারানী বলছে, তুমি কে তুমি কে? কৃষ্ণ বলছে, আমি এসেছি আমি এসেছি আমি এসেছি আমি এসেছি। ওই যে চেয়ে দেখো না আমি এসেছি, ওই চেয়ে দেখো না আমি এসেছি, চেয়ে দেখো না আমি এসেছি। ওই দিকে চেয়ে দেখো না আমি এসেছি। আপনার বাড়িতে রাত্রিবেলায় কে যদি বলে আমি এসেছি আমি এসেছি, আমি তো জগতের সবাই, তুমি কে? রাধারানী জিজ্ঞেস করছে, আমি এসেছি, আমি তো সবাই, তুমি কে? কৃষ্ণ বলছে, আমি ভালোবেসেছি ভালোবেসেছি ভালোবেসেছি। আমি ভালোবেসেছি, বলে আমি যে তোমায় ভালোবেসেছি, আজ আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমার ভালোবেসেছি। এই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। দেখুন, যেই না রাধারানী চোখের মধ্যে স্পর্শ করেছে, অমনি রাধারানী চোখ মেরে প্রথম কৃষ্ণকে দেখেছে। আর যেই না কৃষ্ণকে দেখেছে, কৃষ্ণ মনে মনে ভাবে কাজ হয়ে গেছে। মা তখন চিৎকার করেছে, এদিকে এদিকে, আশ্চর্য ছেলে পাল্লাই পড়লুম বাপু। কৃষ্ণকে কি করলো, এদিকে তাকান, কোলে চাপিয়ে নিয়ে গেল। কৃষ্ণ মনে মনে ভাবে কাজ হয়ে গেছে। আসলে কি লক্ষ্য করুন মায়েরা, রাধারানীকে কৃষ্ণ প্রথম ভালোবেসেছিল, কৃষ্ণ রাধাকে প্রথম ভালোবেসেছিল। সেই ভালোবাসা এত ভালোবাসা, সেই ভালোবাসা ছেড়ে কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য চলে গেলেন। এখন লক্ষ্য করুন মায়েরা, নারদ মুনির মনে একবার ভাব জেগেছে যে কোথা গেলে একটু শান্তি পাবো, তো বৃন্দাবনে গেলে শান্ত পাবো। এক জায়গাতে বসে বসে ভাবছে, একলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, একলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, একলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, আরে ছেলে বসিয়া নারদ চিন্ত মনে মনে, কোথা রহে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, আজ কোথা রহি কৃষ্ণ ভক্ত পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে। ও যে কোথা রহে কৃষ্ণ ভক্ত পাইল কেমন। ও মায়েরা, আপনার হাততালি দিচ্ছেন, গল্প করছেন, মালা পরাপরি করছেন, একটু বলি আপনাদেরকে, আপনার নারদকে চেনেন? জোরে বলুন, নারদকে চেনেন? জোরে বলুন, নারদকে চেনেন তো নাকি? বলে এমনভাবে বলছেন যেন আপনাদের ঘরের লোক বোধ হয়। না না, নারদ আছে আমাদের পাড়াতে, গ্রামে আছে। কেন বলুন তো,
আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে লাগিয়ে দেয়, নিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। এটা হচ্ছে নারদ। এ নারদ সে নারদ নয়, এ নারদ দেবতাদের মধ্যে ঝগড়া লাগায়, লাগানে ভাগানে দেবতা বলা হয়। তো নারদ বলছে আমাকে সবাই তো লাগানে ভাগানে দেবতা বলে, আজকে কিন্তু আমি এমন একটা কাজ করব, মিলন করিয়ে দেখিয়ে দেবো যে আমি শুধুমাত্র ঝগড়া লাগাতে পারি না, মিলনও করাতে পারি। কি করলো? এত চিন্তি দেব ঋষি ঠেকিতে চাপিয়া, 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 যে বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া, ও যে বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া, ও যে বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া, ওই দেখে বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া, তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানি চাই, আরে তত্ত্বদর্শী ঋষি চারি পানি চাই, যে তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানি চাই, আমার তত্ত্বদর্শী দেব ঋষি চারিবাণী চাই, কোথা হতে তাপ আসি লাগে মোরে গাই, আরে কোথা হতে তাপে আসি লাগে মোরে গাই, ও যে কোথা হতে তাপ আসি লাগে মোরে গাই। আজ কোথা হতে পাবি আসি লাগে মরে গা। তাপ লাগছে না? তাপ লাগছে না? তাই তো লাগছে তো। খুব তাপ লাগছে না? আপনাদের লাগছে নাকি? খুব তাপ লাগছে তো। কিসের তাপ? তাহলে কি দাবানল? হঠাৎ দেখছি কিসের তাপ বৃন্দাবনে? বৃন্দাবনে এসে এমন কেন হয়? আমার অঙ্গ জ্বলে যাই গো, অঙ্গ চলে যায় গো, অঙ্গ জ্বলে যাই ওই গো, আমার অঙ্গ জ্বলে যাই গো, কোথা হতে তাপ আসে অঙ্গ জ্বলে যাই ও গো, যে কোথা হতে তাপে আসি অঙ্গ জ্বলে যাই গো, কোথা হতে তাপ আসে অঙ্গ জ্বলে যাই ওই দেখ কোথা হতে চাপে আসি অঙ্গ চলে যায় গো। তাপ কোথা? ও মা, দেখতে পাচ্ছে রাধারানীর কুঞ্জ থেকে হঠাৎ একটা শব্দ আসছে, কৃষ্ণ। এত জোর শব্দ আসছে, ওই কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে রাধারানীর নাক থেকে একটা গরম হাওয়া বেরোচ্ছে, মুখ থেকে একটা গরম হাওয়া বেরোচ্ছে। ওই তাপটা বৃন্দাবনকে জ্বালিয়ে দিচ্ছে, গোটা শরীর জ্বলিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, কৃষ্ণ, যে রাধা তোমাকে এত ভালোবাসলো, সেই রাধাকে ছেড়ে তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেলে, আর সেই রাধার এত কষ্ট। তবে হ্যাঁ, আমি তো আগেই বলেছি, আজকে দুজনের মধ্যে মিলন ঘটাবো, তবে ছাড়বো। শুধু মিলন ঘটাবো তা নয়, ওগো কৃষ্ণ, তোমাকে উচিত শিক্ষা দেবো। ভক্তকে কাঁদানো যে কি কষ্ট তুমি কি বুঝবে? যে কাঁদছে সে জানে। সুতরাং তোমাকে আজকে আমি ঠিক মতো শিক্ষা দেবো। এই বিনা, তুই আজ থেকে কি করবি? আজ থেকে কৃষ্ণ নাম করবি না। বাজ রে বিনা, বাজি রে বিনা, বাজ রে বিনা, একবার বাজি রে বিনা, রাধা বলে একবার বাজ রে বিনা, ওটা যে রাধা বলে একবার বাজে দেবে না, রাধা বলে একবার বাজ রে বিনা, ওই দেখে রাধা বলে একবার বাজি রে বিনা, কৃষ্ণ বলি আরে বাজিস না, রাধা বলি একবার বাজ রে বিনা। ও যে কৃষ্ণ বলে আর বাজি না, রাধা বলে একবার বাজি রে বিনা, বিনার বাজা অভ্যাস কি? কৃষ্ণ বলে। আজকে যেই না বারবার বাজাচ্ছে, খালি কৃষ্ণই বাজছে, নারায়ণ নারায়ণ বাজছে। এখন যেই না ব্রজের মাটিতে আছাদ দিয়েছে রাগে, বিনা বেজে উঠিবে, বিনা বেজে উঠিল, বেজে ও উঠিল, বিনা বেজে উঠিল, রাধারানীর চরণ পরশ পেয়ে বিনা, বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, রাধা বলে বিনা বেজে উঠিল, ওই দেখে রাধা বলে বিনা বেজে উঠিল, রাধা বলে বিনা বেজে উঠিল। ওটা যে রাধা বলে বিনা বেজে উঠিল, মাইনা, বিনা বাজাতে বাজাতে নারদ মুনি চলল দ্বারকায়। বল বল যন্ত রাধা নাম মন্ত, জাগ যজ্ঞবত ধ্যান কিছু নাহিয়া, বল জাগে জগবত, কিছু নাহিয়া, বল যন্ত রাধা নাম মন্ত, জাগ যজ্ঞবত ধ্যান কিছু নাহিয়া, আমার জীবন বল জাগ কৃষ্ণ জগত, জাগে জগবত কৃষ্ণ ইয়া, বল বল বিনে রাধা নাম বিনে, আর বল বল বিনে, রাধা নামে বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, আয় বল নবীনে রাধা নবীনে, ত্রিভুবনে কিছু নাহি আর, আর বল বল যন্ত
জাগে জগব্রত কিছু না গিয়া এই না রাজার কাছে গেছে দ্বারকাবতী ভগবান শ্রীকৃষ্ণ কি দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ কি